সামাজিক যোগাযোগ মাধ্যমে আপাতত আসন্ন নির্বাচন ও রাজনীতি নিয়েই বেশি লেখাজোকা চলছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই কথাটা বলছি দর্শক। যেসব বিষয় বাতাসের গতিতে ভাইরাল হয় সেগুলো একটু করে দেখতে চাই। একই সঙ্গে জাতীয় রাজনৈতিক ইস্যু নিয়ে যারা লেখাপড়া ও নাড়াচাড়া বেশি করেন তাদের মধ্যে যাদেরকে ফলো করে চলেছে ওয়েভ24, তাদের সোশ্যাল পোস্টেও আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে আনতে চাই। দর্শক, নিশ্চয়ই আপনারা জানেন ফেসবুকের দিকেই হাত বেশি বাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। সাদা নীল দেয়ালে আঙুলি সেখানে হয়ে যায় কলম, পরে তা ব্যবহারকারীদের কাছে দৃশ্যায়িত হয়, তারা রিয়েকশন দেখান, কমেন্ট করেন, শেয়ার করে আরো ছড়িয়ে দেন। যাই হোক দর্শক, চলুন তবে দেখে আসি আলোচিত ফেসবুক পোস্টগুলো। নির্বাচনের প্রচারণা যেহেতু চলছে সেহেতু প্রার্থীরা নিজেদের জন্য ভোট চাওয়ার পাশাপাশি প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বলে বেড়াচ্ছেন। প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর সমর্থকরাও ফেসবুকে ধুমধারাক অ্যাক্টিভ। গেম অফ থ্রোনস দিয়ে শুরু করা যাক। চট্টগ্রামের মোড়ে মোড়ে দেখা যাচ্ছে জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনসের আদলে জামায়াত আমিরের ব্যানার, যেখানে সিরিজের চরিত্র জন স্নোর বদলে জামায়াত আমিরের ছবি ব্যবহার করা হয়েছে। ব্যানারের একেবারে নিচে কার্টিসি দেয়া দাদু ফ্যান ক্লাব সিটিজি, এবং এ সম্পর্কে কিছু জানেন না বলে উল্লেখ করেছেন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা। ছবিটি ব্যাপক ভাইরাল হয়েছে। এ নিয়ে ওয়েভ24 এর বিশ্লেষণ প্রচারিত হচ্ছে, আপনারা দেখে নেবেন। এরপর আসা যাক ঢাকা ক্যান্টনমেন্টের ঘটনায়। সেখানে সিভিলিয়ান কারোরই আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশের অনুমতি নেই, কিন্তু জামায়াতের ঢাকা 17 আসনের প্রার্থী খালিদুজ্জামান গানম্যান নিয়ে সেখানে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত সেনা সদস্যদের সঙ্গে তিনি তর্কে জড়িয়ে পড়েন। সেনাবাহিনী বডি ওন ক্যামেরায় সেটা ধরা পড়ে, সেটিও ব্যাপক ভাইরাল হচ্ছে। এবার ব্যক্তিকেন্দ্রিক কিছু পোস্ট দেখা যাক, যারা ফেসবুকে দেয়াল স্পর্শ করলেই তা ভাইরাল হয়ে যায়। এরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার নামে পরিচিত। পিনাকি ভট্টাচার্যকে দিয়েই শুরু করি। খালিদুজ্জামানের ঘটনায় তিনি সেনাবাহিনীর সমালোচনা করেছেন তির্যক ভাষায়। এর আগের পোস্টে পিনাকি উন্মুক্ত বিতর্ক করতে তারেক রহমানের প্রতি জামায়াত আমিরের আহ্বানের প্রশংসা করেন। জুলকার নানি শায়ের তিনিও খালিদুজ্জামান ঘটনার পাশাপাশি এই কয়েকদিনে ৭১ আলবদর বাহিনীর কর্মকাণ্ড, তারেক রহমানের ইংরেজি দক্ষতা, সব সরকার এবং প্রায় সব দলের সঙ্গে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মাখামাখি চিত্র তুলে ধরেছেন। ফাহাম আব্দুল সালাম ক্ষমতায় যেতে এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ মরিয়া এমন অভিযোগ তুলে তাঁর সমালোচনা করেছেন ফাহাম। অলি আহমেদই স্বাধীনতার ঘোষক, এই মন্তব্যের কারণে জামায়াত আমিরকে এক হাত নিয়েছেন ফাহাম। চিত্রগ্রাহক ও অধিকার কর্মী শহীদুল আলম তিনি জামায়াত আমিরের সমালোচনা করেছেন শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে নারীদের অবমাননা করে পোস্ট দেওয়ার পরিপ্রেক্ষিতে। শহীদুল মূলত তার সহধর্মিনী তোলা একটি ছবি নিজের ওয়ালে শেয়ার করে সমালোচনামূলক লেখাটি লিখেছেন। রেজাউল করিম রনি তিনিও তার সাম্প্রতিক ফেসবুক পোস্টে জামায়াতকে অভিযুক্ত করে লিখেছেন, দলটি ধর্মকে ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করছে। এতে দলটির কর্মী সমর্থকরাও বিভ্রান্ত হয়ে পড়েছেন বলে দাবি রনির। ব্রাত্য রাইসুর সাম্প্রতিক ফেসবুক পোস্টে তিনি আশা করেছেন আসন্ন নির্বাচনে ঝামেলা নাও হতে পারে। এক্ষেত্রে সেনাবাহিনীর ক্ষমতার উপর ব্যাপারটা নির্ভর করছে বলেও তিনি উল্লেখ করেছেন। দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আসন্ন নির্বাচনে বেশি ফোকাসড, সেহেতু এ সম্পর্কে খোঁজখবর রাখছে ওয়েভ24, এবং এ সম্পর্কিত আলোচিত বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হব সাদরে। ওয়েভ24 এর সঙ্গেই থাকুন।